এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উজাড়তে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য ওঠে বাংলার জমিনে, আল্লাহু আকবার আযান ধরে ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্ত যায় মাগরিবের আযানে ধরে ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক কিনা বলেন? যার যার বুকে সে আগুনটা আছে, একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে মাশাআল্লাহ। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সাক্ষী তো আমরা দিলাম। সে আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না। মুসলমানরা বলতেছে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, ঠিক না বলে? আমাদের এই প্রত্যয়, আমাদের এই ঘোষণা, আমাদের এই যে একটা বলা হয় হুঙ্কার, এর সামনে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, শিকড় জানি ছড়িয়ে আছে আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতেও নয়, ওয়াশিংটনেও নয়, এদেশের শিকড় দূর আরবের ইসলামে পতিত আছে, ঠিক না বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথা দিল্লিওয়ালাদেরকে আমরা ইদানিং সময়ে বুঝাই দিতে পারছি। দিল্লি পিছু উঠেছে, ওয়াশিংটন সামনে এগিয়ে আসার চেষ্টা করছে। বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব। বাংলাদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য, বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির সহায়ক হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির সাহায্য আমরা নিতেই পারি। বন্ধুত্বের সীমানা পর্যন্ত, নতুন করে প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও এক কলম সবক দিয়ে দিব। সেই সবক দেওয়ার জন্য যদি আরেকটু নড়াচড়া করতে হয়, আরেকটু পরিশ্রম করতে হয়, আরেকটু মেহনত করতে হয়, সেই মেহনতটাও করার জন্য আমরা কারা কারা তৈরি আছি। আর তৈরি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য। কোটি
কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, এই যে পতাকা, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, হলুদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল মোবাইলের মধ্যে, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। মনে আছে, দেখছেন আপনারা? বাকি তো যাবে না, ওরা তো শরীয়ত এবং তিতুমিরের উত্তরসূরি, ঠিক না বলে? এই তারুণ্যকে নষ্ট করার জন্য, ভ্রষ্ট করার জন্য মোবাইল দিয়ে, অনলাইন দিয়ে লেখাপড়ার বইয়ের মধ্যে এক সাবজেক্টের ভিতরে আরেক সাবজেক্ট ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার অনুগত বান্দাদের দুশমনরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে। আমি আল্লাহ চুপচাপ বসে থাকি না, আমিও আমার কৌশল গুলো অ্যাপ্লাই করি, আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের আল্লাহ কে জানো নি? তোমাদের আল্লাহ মানে আমি। বলতেছেন যে আমি হইলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে, আল্লাহর পরিকল্পনা বাড়বে। কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? মাহফিল কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার দুশমনরা আমার বাতি, আমার জ্যোতি, আমার নূর, আমার আলোকে ফু দিয়া নিভাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাবই। এটা তারা কষ্ট পাক, দুঃখ পাক, হাউকাউ করুক, কোনো লাভ নাই। হতাশ হোক, গালমন্দ করুক, কিছু হবে না। তারা কষ্ট পেতেই পারে, তাদের খারাপ লাগতেই পারে, আমি আল্লাহ কিন্তু আমার কাজটা করবো, ঠিক না? আল্লাহ করতেছেন না ভাই? আল্লাহ করতেছেন, প্রমাণ পরে দেবো। এখানে লক্ষ প্রাণ, আকাশেতে আযান, জমিনের লুটায় কোটি কোটি শির। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে দিনে 5 বার আল্লাহু আকবারের আযানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায়। আর কোটি কোটি প্রাণ, কোটি কোটি শির, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? কোন জমিনে? সাহস করে, গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? কেড়ে নিতে দেবো কাউকে? কেড়ে নিতে কাউকে দেবো? আল্লাহকে সিজদা করার জন্য এই জমিন বরাদ্দ, অন্য কোনো কাজের জন্য দেওয়া হবে না, ঠিক কিনা বলেন?